হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনি এমএস ওয়ার্ডে একটি টেবিলের টেক্সটকে বা হেডিংকে রোটেট করবেন বা দিক পরিবর্তন করবেন এবং যার ফলে আপনার টেবিলটি খুব সুন্দর লাগবে। ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আবার শুরু করা যাক। তো দেখুন, আমরা এখানে যে হেডিংগুলো রয়েছে, হেডিংয়ে কিন্তু জাস্ট নিউমেরিক ভ্যালু, অনেক স্পেস রয়েছে। এগুলোকে আমরা একটু যদি রোটেট করে দিই তাহলে টেবিলটি দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের স্পেসগুলো রিমুভ হয়ে যাবে। তো যেমন এখানে রোজ এবং জেসমিন এই দুটোকে আমরা একটু রোটেট করে প্রথমে দেখি। এই দুটো ডেটাকে যদি আমরা একটু সিলেক্ট করি যদি রাইট বাটন প্রেস করি মাউসের, তাহলে দেখুন নিচে কিন্তু চলে আসবে টেক্সট ডিরেকশন। তো টেক্সট ডিরেকশন যদি আমরা ক্লিক করি তাহলে একটু ছোট্ট একটু মেনু বার আসবে। এই মেনু বারে দেখুন ওরিয়েন্টেশন এবং মানে মিডিলে আছে, এবং যদি আপনি নিচ থেকে উপরে নিতে চান তাহলে এই যে এইটা, এবং লেফট পাশে যেটা এটা উপর থেকে নিচ। তো আমরা নিতে যাচ্ছি নিচ থেকে উপরে। আমরা এখানে ক্লিক করলাম, করে ওকে দিলাম। দেখুন এই ডেটাগুলো আমার নিচ থেকে উপরে চলে গিয়েছে। এখন যদি এই টেবিলগুলো যদি আমরা টেনে একটু দিয়ে দেই, দেখুন এটি কিন্তু দেখতেও খুব সুন্দর বা দৃষ্টিনন্দন লাগতেছে। এইভাবে আমরা কলামগুলো টেনে দিয়ে দিতে পারি। এবং ওয়াটার এবং সানফ্লাওয়ার এবং ওয়াটার লিলি আমরা এইভাবেই রাখলাম। এবং এই যে এই টেক্সটটিকে আমরা একটু রোটেট করব। জাস্ট এই টেক্সটটিকে আমরা সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বাটন প্রেস করে আমরা টেক্সট ডিরেকশনে গিয়ে আমরা এটিকে নিচ থেকে উপরে এটাতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখুন এটি কিন্তু নিচ থেকে উপরে চলে এসেছে। এখন এটি কিন্তু নিচে, আমরা চাচ্ছি এটি একদম মাঝ পর্যায়ে রাখতে। এটিকে আমরা আবার সিলেক্ট করব, করে টেবিল লেআউটে গিয়ে এই যে দেখুন অ্যালাইনমেন্টে গিয়ে আমরা যদি মিডলে ক্লিক করি তাহলে কিন্তু এটি মিডলে চলে এসেছে। এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এলোমেলো হয়ে রয়েছে। এগুলোকে জাস্ট আমরা যদি সিলেক্ট করে টেবিল লেআউটে যদি অ্যালাইনমেন্টে একদম এই যে মিডলে ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটা লেখা সমান হয়ে গিয়েছে। এইভাবে আমরা একটি টেবিলকে তার হেডিং এবং লেখাগুলোকে বাঁকায় টেবিলকে দৃষ্টিনন্দন করতে পারি। কিন্তু অ্যাজ ইউজুয়ালি যদি আমরা লিখি তাহলে কি করব? তাহলে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে এই যে একদম রাইট সাইডে টেক্সটে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে সিম্পল টেক্সট বক্স, যেটি নর্মাল, যেটিকে আমরা নিয়ে নিলাম। নিয়ে আমরা লিখলাম উই লাভ বাংলাদেশ। ওকে, এদিকে আমরা লিখে নিলাম। নিয়ে এদিকে আমরা একটু বোল্ড করে নিচ্ছি। বোল্ড করে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিলাম, একটু বাড়িয়ে নিলাম। এখন এই লেখাকে যদি আমরা রোটেট করতে চাই তাহলে কি হবে দেখেন, আমরা এই যে আউটলাইনে ক্লিক করব, ক্লিক করে আমরা শেপ ফরম্যাটে চলে যাব। দেখুন এই আউটলাইনে ক্লিক করলে আমাদের কিন্তু শেপ ফরম্যাটে চলে আসবে। শেপ ফরম্যাটে ক্লিক করলে একদম টেক্সট যে অপশনটি রয়েছে এখানে কিন্তু টেক্সট ডিরেকশন রয়েছে। এখান থেকে আপনি টেক্সট ডিরেকশনটি করে নিতে পারেন। আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু টেক্সট ডিরেকশন করে নিতে পারেন। সেম ফরম্যাটেই আমরা নিচ থেকে উপরে নিয়ে নিলাম। তো যেহেতু এটিকে আমরা একটু জাস্ট বাড়িয়ে নেই তাহলে দেখুন এটি কিন্তু সিঙ্গেল চলে আসবে। জাস্ট আমরা যদি একটু বাড়িয়ে নেই বা ফন্টটাকে যদি আমরা একটু জাস্ট ছোট করে দিই তাহলে এটি কিন্তু সিঙ্গেলে চলে এসেছে। এখন জাস্ট এটাকে আমরা একটু ক্লিক করে আমরা চাইলে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। তো যেহেতু এটার স্পেস একটু বড় আসতেছে না, আমরা টেবিলকে একটু ছোট করে নেই। দেখুন এটা কিন্তু ঠিক চলে এসেছে। এখন এইভাবে আমরা কিন্তু টেবিলকে সাজাতে পারি। কিন্তু এটার যে আউটলাইনটা আছে, এই উই লাভ বাংলাদেশ, এই আউটলাইনটা আমরা চাচ্ছি না। এই জাস্ট শেপে ক্লিক করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে যদি শেপ আউটলাইনে গিয়ে যদি নো আউটলাইন দেই তাহলে কিন্তু দেখুন উই লাভ বাংলাদেশ কিন্তু আউটলাইন ছাড়া চলে এসেছে। এইভাবেই আমরা টেক্সটের দিক পরিবর্তন করে নিতে পারি এবং ডেটাকে অনেক দৃষ্টিনন্দন করতে পারি। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।